আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিন্তু 11.1 এর এসকিউ আপলোড করে দিয়েছি ইউটিউবে। তো তোমরা কিন্তু এখানে দেখতে পারো এবং ওইটা কিন্তু আমাদের সিক্রেট গ্রুপে শেয়ার করা আছে লিংকটা। সো এইবার আমাদের যে 11.1 এর 22 সিরিজের মানে আমাদের টার্গেট তো সিলেবাস শর্ট সিলেবাসটাকে পুরোপুরি শেষ করা এসএসসি 26 এর জন্য, রাইট? সো এখন আমাদের যে আউটলাইন আমরা কিভাবে অ্যাকচুয়ালি সমাধান করব ক্লাসগুলা মানে ম্যাথগুলো আমরা কিভাবে কোন প্রসেসে আগাবো সেটা ছিল এসকিউ, তারপর হচ্ছে অধ্যায়ের ইম্পর্টেন্ট ম্যাথ, তারপর হচ্ছে সিকিউ, তারপরে কিন্তু এমসিকিউ। এমসিকিউ আমাদের কিন্তু প্যাটার্ন ছিল এইটা। সো আমাদের এসকিউ আপলোড হয়ে গেছে 11.1 দুইটা মিলায়ে। এবার কিন্তু আমরা ইম্পর্টেন্ট ম্যাথগুলা করব। দেখো 11.1 এর আমি 3 স্টার দিয়ে রাখছি, তার মানে ইম্পর্টেন্ট ম্যাথগুলো 11.1 আগে শেষ করব, তারপরে 11.2 থেকে শেষ করব, দেন কিন্তু আমরা কোথায় যাব? সিকিউতে যাব। সো ভালোই বুঝতে পারতেছো যে আমরা কিভাবে আগাতে চাচ্ছি এবং তোমাদের কতটা উপকার হবে সেটা তোমরা জাস্ট ক্লাসগুলো করতে থাকো সিরিয়াল বাই সিরিয়াল, আশা করি উপকার হবে। এ প্লাস মিস কেন যাবে? আমার কথা হচ্ছে তুমি যদি ঠিক মতো পড়াশোনা করো, আমার ক্লাসগুলো করতে থাকো, ইনশাল্লাহ রেজাল্ট ভালো করা সম্ভব। এই কয় মাসে তোমাদের এক্সাম কিন্তু এপ্রিলের শেষে লাস্ট উইকে ঘোষণা দিয়ে দিয়েছে। সো ওটাকে ধরেই কিন্তু এখন তোমাকে প্রিপেয়ার হইতে হবে। সো কথা না বাড়িয়ে চলো 9 নম্বর ম্যাথটা, এটা কিন্তু বইয়ের 9 নম্বর ম্যাথ। হ্যাঁ, এই জন্য আমি নাম্বার 9 দিয়ে রাখছি 11.1 এর 9 নম্বর ম্যাথটা। সো এটা আমরা সমাধান করব। গতদিন কিন্তু আমি সমানুপাত শিখাইছি তোমাদের। সমানুপাত কি ছিল? a/b সমান b/c এরকম ছিল। তিনটা রাশি যদি থাকে a b c, বাট চারটা রাশি যদি থাকে a b c d যদি বলা হয় ক্রমিক সমানুপাতি, বা হ্যাঁ তখন কিন্তু আমরা লিখতে পারি a/b সমান b/c সমান c/d। এটাও কিন্তু ক্রমিক সমানুপাতি, বুঝে গেছে? এই জন্য অনুপাতটা দেখো কিভাবে লাগছে, a/b b/c c/d। এই কথাটা ভালো করে এখন নোট করো যে এইটা বলা যেই কথা এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি, সমানুপাতি, এই কথাটা একই জিনিস। অনেক সময় কিন্তু এইটা দিয়ে দেয়। হ্যাঁ, তোমরা সিকিউ অ্যানালাইসিস করলে দেখবা যে এইটা দিয়ে দিছে, শুধু এটা দিয়ে বলছে যে দেখাও যে এটা, তখন তখন কিন্তু তুমি এই কাজটা করে নিবা। বুঝাইতে পারছি? খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার চলো আমরা অঙ্কটাতে যাই। অঙ্কটা আগে বুঝবো, তারপর এটা আমরা সলিউশন করব, রাইট? এখানে দেওয়া আছে যে a বাই b b বাই c সমান c বাই d হলে দেখাও যে এইটা সমান এইটা। এখন আমি যে এই পার্টটা সমান এই পার্টটা করব, আমার এখানে কিন্তু মান দেওয়া আছে, তাই না? মান দেওয়া আছে, কার মান বসাবো? কার মান বসাবো এটাই হচ্ছে মূল বিষয়। সো এই টাইপের ম্যাথগুলাকে যখন সমানুপাতি থাকবে, চারটা রাশি থাকবে, তখন একটা ধ্রুবক ধরে নিবা। তিনটা অনুপাত যখনই সমান থাকবে তখন একটা ধ্রুবক কে ধরে নিবা। ওই অনুপাতে আমরা ধরি যে 9 নম্বর এখানে লিখলাম যে ধরি ধরি কি a বাই বি সমান হচ্ছে b বাই সি সমান c বাই d সমান হচ্ছে কে ধরে নিলাম। এখন এখন কাজ হচ্ছে আমি a b আর c এর ভ্যালুটা বের করব। দেখো কিভাবে। অতএব a বাই b সমান কি লিখতে পারবা? কে। তো এখান থেকে a এর ভ্যালুটা কি হবে? b কে। বোঝা গেছে কি বলছি? আচ্ছা, আরেকটা কাজ করি যে আমরা এইভাবে না করে আমরা শেষের দিক থেকে ধরি, তাহলে সুবিধা হবে বেশি। কেন ধরবো শেষের দিক থেকে আমি তোমাদের বুঝাইতেছি। যে অতএব এখানে লিখি c বাই d সমান হচ্ছে কে লিখলাম। c সমান কি লিখতে পারি? d কে, রাইট? একটা গেল। এবং এবং না দিয়ে আবার দাও, আবার 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 কি b বাই সি সমান হচ্ছে কে। তো এইখান থেকে আমি লিখবো b সমান হচ্ছে কি সি কে। সি কে। এখন তুমি বলো সি এর ভ্যালুটা কত? সি এর ভ্যালু কিন্তু ডি কে, জাস্ট বসাই দাও এখানে। তাহলে ডি কে ইনটু এখানে পরের লাইনে এখানে লিখি ডি কে ইনটু কে। সো এটা কি হয়ে যাবে? ডি কে স্কয়ার, রাইট? এবার আসো আবার আবার কি করবা যে এ বাই বি সমান হচ্ছে কি কে। তো পরের লাইনটা কি হবে? a এর ভ্যালুটা হবে b কে। এখন তুমি বলো b এর ভ্যালু কত বের করে রাখছো? b এর ভ্যালু কিন্তু dk স্কয়ার, dk স্কয়ার ইনটু কত? k। তাহলে এখানে হয়ে যাবে dk কিউব।
দেখো একটা জিনিস, যে এইখানে এর ভ্যালুটা সি এর ভ্যালু ডি কে, তারপর হচ্ছে বি এর ভ্যালুতে ডি আর কে আসছে, এ এর ভ্যালুতেও কি আছে, ডি আর কে আসছে। তার মানে এখন এ বি সি এর ভ্যালু যদি তুমি বসাই দাও, সব কোথায় চলে আসবে, ডি আর কে তে চলে আসবে না? এখন তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া, যে আমি যে এই সব এবিসি এর ভ্যালু কেন বের করলাম, সব ডি কে তে কেন নিলাম, সব কি এ কে তে আনতে পারতাম না? হ্যাঁ পারতাম, কোনো সমস্যা ছিল না। আমি যদি এখানে লিখতাম যে এ বাই বি সমান হচ্ছে কে, তাহলে এ আমি এখান থেকে বি এর ভ্যালুটাও বের করে করতে পারতাম, ভগ্নাংশ হইতো, মানে হইতো। আমার কথা হচ্ছে যে সব যে ডি কে তেই আনতে হবে এমন কোনো কথা কিন্তু নাই। বাট এটা করলে আমার জন্য সুবিধা হয়, এই ম্যাথটা আসে এইভাবে, এই জন্য আমি তোমাদের সুবিধার কথা চিন্তা করে এটাই করাই দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা দেখো অঙ্কে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে, সমান করতে বলছে। তো অঙ্কে আমরা দুইটাই তুলবো। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড এটা সমান কি লিখতে পারবা, এটা জাস্ট তুলে দাও, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস হচ্ছে ডি স্কয়ার, তুললাম। রাইট, এবার মানগুলো বসাও। এ স্কয়ার আছে তাই না, এ স্কয়ার মানে কি, এই ভ্যালুটাকে স্কয়ার করে দিবা। যেহেতু জায়গা কম এই জন্য আমি একবারে করার চেষ্টা করতেছি। এটাকে যদি স্কয়ার করো তাহলে ডি এর মাথায় স্কয়ার হবে, আর কে কিউবের মাথায় স্কয়ার করলে 3 দুগুণে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। আচ্ছা লিখি, আমি একবার লিখি, পরেরটা তোমরা বুঝতেই পারবা। এটার মাথায় কি হবে, স্কয়ার প্লাস বি স্কয়ার, বি এর ভ্যালুটা কি আছে, ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার তার মাথায় কি হবে স্কয়ার, প্লাস সি এর ভ্যালুটা কি আছে, ডি কে, তাহলে এটা সরাসরি ডি কে স্কয়ার হয়ে যাবে। ওকে, একটা গেল, একটা আমাদের শেষ। এবার কোনটা, যে এটা বি স্কয়ার, বি স্কয়ার ভ্যালু, বি এর ভ্যালু কত আছে বলো, বি এর ভ্যালু আছে তোমার ডি কে স্কয়ার, ডি কে, ডি কে কি স্কয়ার, তার মাথায় হবে আবার স্কয়ার, প্লাস সি এর ভ্যালু, সি স্কয়ারের ভ্যালু কি আছে বলো, সি স্কয়ারের ভ্যালু আসবে তোমার এই যে এখানে ডি কে স্কয়ার, ডি কে তার মাথায় হবে স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর ডি স্কয়ারের ভ্যালু কি, ডি স্কয়ার কোনো ভ্যালুতে আমি বের করি না, ডি স্কয়ারই থাকবে। ওকে, এখানে কি আসে এবার দেখো, ডি স্কয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কয়ার ডি কে কিউব। ঠিক আছে, তাহলে ডি স্কয়ার কে টু দি পাওয়ার কত 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার গেল এটা। এবার এটা দেখো, এটা কি হবে, ডি স্কয়ার কে টু দি পাওয়ার কত হয়ে যাবে 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার প্লাস হচ্ছে ডি স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এইখানে ডি স্কয়ার কি কমন যায় না, যায় তো। আবার এইখানে ডি স্কয়ারও কমন যায়, কে স্কয়ারও কমন যায়, মানে আমরা সর্বনিম্ন যেটার পাওয়ার সেটা কমন নিতে হয়, এবং সেটা কিন্তু সব জায়গায় থাকা লাগে, তোমরা জানো এগুলো। সো ডি স্কয়ার কে স্কয়ার এখান থেকে কমন নিলে এইখানে কি থাকে, ডি স্কয়ার চলে গেছে, কে স্কয়ার কমন নিলে কে টু দি পাওয়ার 4 প্লাস, এবার আসো এখানে ডি স্কয়ার চলে গেছে, তাহলে কে টু দি পাওয়ার কে স্কয়ার চলে গেলে কি থাকে, কে স্কয়ার থাকে, প্লাস ডি স্কয়ার কে স্কয়ার চলে গেছে, এটা হচ্ছে 1 থাকে। আর এটা কি হবে, এখানে আমরা কি কমন নিব, ডি স্কয়ার কমন নিব। রাইট, সো এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস হচ্ছে 1, এই রাশিটা আর এটা সমান হয়ে গেছে। আর ডি স্কয়ার কি হয়, ডি টু দি পাওয়ার কত 4 কে স্কয়ার, আর এইটার এটা তো সমান, তাহলে কে টু দি পাওয়ার কত 4 প্লাস কে স্কয়ার প্লাস হচ্ছে 1, তার মাথায় কি হয়ে যাবে, এটা স্কয়ার হয়ে যাবে। এটা আর এটা সেম, একই জাতীয় রাশি গুণ করলে স্কয়ার হয়ে যায়। এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডের তুলি আমরা, রাইট হ্যান্ড সাইড, চলো রাইট হ্যান্ড সাইডে কি আছে, এবি, এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সিডি। আমার যদি এখানে না ধরে আমি কিন্তু এখানে মুছে করব, হ্যাঁ সমস্যা নেই, তোমরা তো তুলে নিবা। এখানে বলো এ আর বি এর ভ্যালু, এর ভ্যালু হচ্ছে ডি কে কিউব, ডি কে কিউব, আর বি এর ভ্যালু কি ছিল আমার, বি এর ভ্যালু হচ্ছে ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার প্লাস বি এর ভ্যালু কি আছে, ডি কে স্কয়ার, সি এর ভ্যালু ডি কে প্লাস সি এর ভ্যালু ডি কে, আর ডি এর ভ্যালু কি আছে, ডি এর ভ্যালু ডি, আবার কি থাকবে। সো এবার তুমি গুণ করে নিতে পারো অথবা ডাইরেক্ট কমন নিতে পারো, কিন্তু গুণই করি আমরা, ডি স্কয়ার কে টু দি পাওয়ার কত 4 প্লাস ডি স্কয়ার কে কিউব প্লাস ডি কে। এখন কমন যায় কে বলো, কমন যাবে হচ্ছে ডি স্কয়ার, এটা ডি স্কয়ার হবে, ডি স্কয়ার কে হবে, ডি স্কয়ার কে কিন্তু কমন যায়,
তাহলে এখানে ডি স্কয়ার, দেখি একটু ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ওয়েট করো একটু। হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই। তো আমি এটা মুছে লাইনটাকে একদম, ডি স্কয়ার কে কমন নাও, কমন নিলে কি থাকে এখানে কে কিউব হয়ে যায়, কত ছিল কে টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 4। ও এখানে কিন্তু স্কয়ার ছিল, এই যে এটার মাথায় স্কয়ার ছিল। সো এখানে কি হবে, এখানে স্কয়ার। সো তুমি যদি ডি স্কয়ার কে কমন নাও এখানে, এখানে থাকবে কি, এখানে একটা, এখানে ভুল লিখছি, 3 আর 2 এ কত হয় 5, ডি কে যদি কমন নিই তাহলে কে টু দি পাওয়ার কত 4 প্লাস প্লাস কে স্কয়ার, দেখো একটা চলে গেছে, কে স্কয়ার ডি স্কয়ার চলে গেছে, আর এখানে থাকবে কত 1। এখন স্কয়ারটা কার মাথায় ছিল বলো তো, দুইজনের মাথায় ছিল। হ্যাঁ, তাহলে পরের লাইনটা হবে আমার এই যে এরকম, এখানে স্কয়ারটা এর মাথায় দেব, তাহলে ডি টু দি পাওয়ার 4 আর কে স্কয়ার, ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার, আর স্কয়ারটা এই যে এই রাশিটার মাথায় দিয়ে দাও, তাহলে কি থাকবে কে টু দি পাওয়ার কত 4 প্লাস কে স্কয়ার প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে স্কয়ার, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো মিলছে কি না, এই যে লেফট হ্যান্ড সাইডে যা, রাইট হ্যান্ড সাইডে কিন্তু তাই আসছে। ক্লিয়ার হয়েছে ম্যাথটা? দেখো এটা আমি বোঝানোর জন্য এত সময় লাগছে, তুমি যখন করবে এটা তো 2 মিনিটেই করে ফেলা যাবে, 2-2.5 মিনিটেই সম্ভব। ক্লিয়ার? এবার আমরা 10 নম্বরে যাব, তুলে ফেলবা ম্যাথটা। পড়াশোনা একটু সিরিয়াসলি করে, 3 মাস পড়লেই ম্যাথে এ প্লাস তুলে বসে থাকা যাবে। তো ওই দিন আমার এক স্টুডেন্ট, ও বলতেছে যে স্যার আমি 3 মাসে, ক্লাস 10-এ পড়ে, এবার 10-এ উঠছে, 3 মাসে সে সিলেবাস শেষ করবে, বুঝছো? সো দেখো 3 মাসে সে টার্গেট করে ফেলতেছে পুরো সিলেবাস শেষ করতে, আর সেখানে তো তোমার শর্ট কোশ্চেন, মানে শর্ট সিলেবাস। আমাদের 9 নম্বর শেষ। এবার আমরা আগামী ভিডিও থেকে আমরা নিচের থেকে করতে যাব, তাহলে নিচে জায়গা ফাঁকা হবে, তাই না? 9 নম্বর শেষ। এবার আমরা 10 নম্বর করি। 10 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই। এই একটা শিখবা, এই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো করে ফেলতে পারবা, শুধু আমার কথাটা শোনো, আমি কিভাবে করাই সেই জিনিসটা দেখো। যে এইখানে দেওয়া আছে কি x সমান 4ab বাই a প্লাস b, আর এইখানে দেখো a প্লাস 2a a মাইনাস 2a, x প্লাস 2b x মাইনাস 2b সমান হচ্ছে 2। এখানে একটা ছোট্ট শর্ত দেওয়া আছে, a নট ইকুয়ালস b, a আর b সমান না। a আর b যদি সমান হইতো তাহলে একটা ঝামেলা লাগতো। ঝামেলা কি, এই যে এইখানে দেখো a আর b যদি সমান হইতো 2a, এখানেও 2a হয়ে যেত, 2a হইলে পরে যায় 0 হয়ে যেত, মানে উল্টাপাল্টা হয়ে যেত। ওই জিনিসে আর আমি এখন যাচ্ছি না, সময় নেই এত কিছু। এখন এই ম্যাথটা যে আমরা সলভ করব, ওয়েট এক মিনিট, আমি বারবার একটু ক্যামেরা চেক করতেছি, তো তোমরা কিছু মনে করো না, কারণ হচ্ছে অফ হয়ে গেলে কিন্তু ঝামেলা। এই ম্যাথটা এখানে দেওয়া আছে, এটাকে একটু তুলি, দেওয়া আছে কি x সমান 4ab বাই হচ্ছে a প্লাস b, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখন তুমি যেটা করতেছো এটা তোমার টেস্টে অনেকেই পাইছো, এইটারই ঘুরে টুরে অনেক কিছু দেয়। তার আগে একটা জিনিস আমরা একটু শিখি, যোজন বিয়োজন জিনিসটা কি, a প্লাস b বাই a মাইনাস, সরি, এই যোজন বিয়োজনটা কি, a প্লাস মনে করে এখানে b থাকলে এখানে x প্লাস y থাকবে। যোজন বিয়োজন মানে উপরের যে রাশিটা আছে ওইটা দুই পাশে লিখে ফেলবা, এই যে যোজনের যোগ বিয়োজনের বিয়োগ, আর বিয়োজন যোজন বললে আগে বিয়োগ দিবা নিচে যোগ দিবা, এবার পরের রাশিটা জাস্ট বসাই দিবা, তাহলে x প্লাস y এইখানে হবে x মাইনাস y, এটা যোজন বিয়োজন। এখন তুমি এই জায়গাটা একটু ফোকাস করো তো, এইখানে দেখো x প্লাস 2a x মাইনাস 2a, তার মানে কি x এর নিচে কে ছিল 2a ছিল, আবার এখানে কি, এখানে খেয়াল করো x এর নিচে কে ছিল 2b ছিল। এইটা থাকলেই তো আমি যোজন করলে x প্লাস 2a আসবে, আর বিয়োজন করলে x মাইনাস 2a আসবে, তাই না? তার মানে এরকম একটা আমার ফরম্যাট বানাইতে হবে, সেটারে যোজন বিয়োজন করে এইটা আমি নিয়ে আসতে পারবো, এই যে এইখান থেকে। ক্লিয়ার? আবার এইটাকে আমি যোজন বিয়োজন করলে x প্লাস 2b আসবে, x মাইনাস 2b। এইটাকে বলে বিশ্লেষণ করে ম্যাথ শেখা। আমি যে কোশ্চেনটাকে বিশ্লেষণ করতেছি, এই বিশ্লেষণটা তুমি যদি একবার বুঝে ফেলতে পারো, এই রিলেটেড যত ম্যাথ আছে সব সলভ করে ফেলতে পারবে।
ক্লিয়ার? যে আমি এখন পরের স্টেপে যে যাব, কিভাবে যাব সেইটা আমার কোশ্চেন। এই যে প্রমাণের বাম পক্ষ ও আমাকে বলে দিচ্ছে যে তুমি এভাবে আগাও। তা এখন দেখো x এর নিচে আমার 2a আনতে হবে। x এর নিচে যদি আমি 2a আনতে চাই তাহলে 2a দ্বারা ভাগ করলেই তো x এর নিচে 2a চলে আসবে, তাই না? তো এই দেখো আমি দুই পাশেই 2a দ্বারা ভাগ করতেছি, তাহলে এখানে 4ab বাই হচ্ছে 2a দ্বারা কি করলাম, ভাগ করলাম। আর আগে তো a প্লাস b ছিল, ওটা ব্র্যাকেটে লিখলাম। অনেকে কিন্তু আবার এই কাজটা করো, 2a ডট a প্লাস b। ওরে ভাই, এটা যদি লিখিস তাহলে তো মনে হবে যে 2a কার সাথে গুণ, a এর সাথে। তাহলে ও কি ফ্রি, ও তো মনে করো রাগ করবে, কারণ ওরা দুইজন একসাথে ছিল, যা দিবা ওদের দুইজনকেই দিতে হবে। বুঝতে পারছো? এই জন্য লেখায় কোনো গাফিলতি রাখা যাবে না। আমি যেভাবে লিখতেছি ওইভাবেই প্র্যাকটিস করবা। এবার দেখো এখানে কি হয়েছে, x/2a, আর এইখানে হচ্ছে 2a কাটা, 2 দিয়ে 4 কাটলে 2, আর থাকে b, আর এখান থেকে a প্লাস b। ক্লিয়ার? এবার দেখো এবার কি করবা, এবার করবা এখানে দেখো কি আছে, যোজন বিয়োজন করে দাও। তাহলে x প্লাস 2a, আর এখানে কত হবে, x মাইনাস 2a। এইখানেও কি হবে, 2b প্লাস যোজন প্লাস b যোজন। আর বিয়োজনের সময় দেখো একটু কাজ করতে হবে, বিয়োজন যখন দিছো এই রাশিটা এখন লিখবা, বিয়োগের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, বিয়োগের কারণে কি হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, একবারেই লিখতে পারবা a, এটা প্লাস ছিল কি হয়েছে মাইনাস b। ক্লিয়ার? এবার দেখো এখানে জাস্ট ভ্যালুটা বের করো তুমি, 2b 3b হয় প্লাস হচ্ছে a, আর এইখানে কি আছে bb, তাহলে b মাইনাস কত a। তাহলে এটার ভ্যালু, এই যে এটার ভ্যালু আমি এখানে বের করে ফেলছি। ঠিক আছে, এখানে তুমি 1 নম্বর সমীকরণটা দিতে পারবা, অবশ্যই দিবা, কারণ একটু পরে এটা কাজ আছে, x মাইনাস 2, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ গেল। এবার পরেরটা উঠাই। এই অঙ্কটা মনে রাখবা, 3টা পার্টে করতে হয়। এটার ভ্যালু বের করবা, তারপর যোগ করে দেব। 3টা পার্ট। কি বলছি, এটার মান বের করবো এখান থেকে, আলাদা বের করে তারপর কি করে দিব, যোগ করে দিব। ঠিক আছে, এবার লিখবো আবার, কি আবার আবার এই যে x প্লাস হচ্ছে x সমান, অতিরিক্ত ছোট হয়ে যাচ্ছে না, x সমান 4ab বাই হচ্ছে a প্লাস b। পরের লাইনে যাও, এবার বলো x কে কি দিয়ে ভাগ করব, এই যে এখানে দেখে বলো কি দিয়ে, রাইট 2b দিয়ে। তাহলে 2b দ্বারা ভাগ করলাম, 4ab ভাগ হচ্ছে 2b, আর এখানে থাকবে a প্লাস b, রাইট? এবার দেখো x বাই 2b, আর এখানে হবে 2b কাটা, তাহলে 2a বাই হচ্ছে a প্লাস b। আবার করো যোজন বিয়োজন, x প্লাস 2b, এখানে x মাইনাস 2b। এইখানে তাহলে কি হবে, 2a প্লাস হচ্ছে b, আর এখানে 2a মাইনাস b। বিয়োজন করলে বিয়োগের কারণে চিহ্ন পরিবর্তন, x প্লাস 2b, x মাইনাস 2b। সো এখানে কি থাকবে বলো, 3a প্লাস হচ্ছে b, আর এখানে a মাইনাস b। এই থাকে আমাদের, এটা হচ্ছে 2 নম্বর রাশি। এবার কি করবা, 1 আর 2 কি করে দিবা, যোগ করে দাও। 1 যোগ 2 হতে, ঠিক আছে, 1 আর 2 যোগ করো, তাহলে এখানে হচ্ছে x প্লাস 2a। অথবা তুমি কিন্তু লেফট হ্যান্ড সাইড দিয়েও তুলতে পারো অঙ্কটা, কোনো সমস্যা নেই, যে লেফট হ্যান্ড সাইডে এটা পুরোটা তুলবা, জাস্ট মান বসাই দিবা, তাও হবে। অথবা তুমি যোগ করতে পারো, যে যেটা করবে, তোমার নিয়ম ঠিক থাকলে হয়েছে। x প্লাস 2b এটার ভ্যালুটা বসাও, 3b প্লাস হচ্ছে a, b মাইনাস a প্লাস 3a প্লাস হচ্ছে b। এখানে কি হবে, এটার ভ্যালু a মাইনাস b। এটার ভ্যালুটা কি হবে, 3b প্লাস a b মাইনাস। এখন দেখো একটা জিনিস আমি একটু বলি, এটা b মাইনাস a আছে আর এটা a মাইনাস b আছে, হর দুইটা প্রায় সেম, জাস্ট এখানে চিহ্নের একটা বিষয় দাঁড়াইছে। চিহ্নটাকে যদি আমি এক করতে পারি তাইলে কিন্তু আমার মানে আমার লসাগু করতে সুবিধা। এই জন্য আমি এইখানে দেখো মাইনাস যদি কমন নিই, এখানে কি কমন নিব, 3a প্লাস হচ্ছে b থাকলে, এখানে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নেওয়া মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়া, সহজ কথা।
কোন দিকে তাকাবে না, জাস্ট মাইনাস কমন নিছে, এবার চিহ্ন পরিবর্তন করে দাও, এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস, তাহলে প্লাসেরটা আগে লিখি, প্লাস মাইনাস এ। বোঝা গেছে? তাহলে কমন নেওয়ার ক্ষেত্রে মাইনাস কমন নিলে কি হবে, ভিতরের চিহ্ন পরিবর্তন। আর চিহ্ন পরিবর্তন হওয়ার পরে যোগ বিয়োগ যদি থাকে, যোগ বিয়োগ আগে পরে লিখলে পদ মানের কোনো চেঞ্জ হয় না। যেমন 5 - 6 অ্যানসার আসবে -1, -6 + 5 একই তো জিনিস, তাও কি আসবে -1ই আসবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে সেই জিনিস হয়ে গেছে আমার 3b প্লাস হচ্ছে a বাই b মাইনাস a, এখানে মাইনাস আর এই প্লাসে কি হয়ে যাবে গুণ, তাহলে 3a প্লাস হচ্ছে b আর এখানে b মাইনাস a হইছে, সিমিলার হয়ে গেছে হরটা, তাহলে b মাইনাস a এবার তুমি কমন নিয়ে নাও, তাহলে এখানে 3b প্লাস হচ্ছে a মাইনাস থাকার কারণে এখন যদি এই রাশিটা আমি লিখি এখানে, তাহলে চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, তাই না? তাহলে 3a এটা হয়ে যাবে b, তো এখানে কি আসবে 3b মাইনাস b 2b, a মাইনাস 3b 2a বাই হচ্ছে b মাইনাস a সমান হচ্ছে কি, এখানে 2 কমন নিব, তাহলে b মাইনাস কত a, আর এখানে থাকবে b মাইনাস a, তো আগে আছেই, এটা কেটে দাও, তাহলে সমান কত 2, অতএব সমান হচ্ছে এখানে কি রাইট হ্যান্ড সাইড। ও আমি তো লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলিনি, রাইট হ্যান্ড সাইড কেন লিখবো, শেষ, প্রমাণ হয়ে গেছে। এখানে জাস্ট কি করে দিবা, দেখানো হলো। ক্লিয়ার হইছে? দেখো বুঝো কিনা, তুলে ফেলো খাতায়, ম্যাথ করবা আমার সাথে সাথে করবা, দরকার ভিডিও পজ করে বুঝে এই ম্যাথটা দেখছো, এটা পজ করো, ভিডিও করে এবার এটা করে ফেলো, দেখে রেখে দিও না, তুমি জাস্ট করতে থাকো আমার সাথে, দেখবা যে তোমার অধ্যায় আমার সাথে সাথে শেষ হয়ে গেছে। এখন এই ম্যাথটা কিভাবে আসে দেখো, আমি তোমাকে একটু বলি, এটা মুছে ফেলি। এই ম্যাথটা আসবে কিভাবে জানো, এইখানে জাস্ট x এর জায়গায় আমি কত ভাবে আসে আমি সেটা একটু দেখাই দিই। x সমান 4 না, x সমান হচ্ছে মনে করো 8, a b আছে আর এখানে a প্লাস b, অন্য কিছু থাকতে পারে, তাহলে দেখাও যে x প্লাস 4a x মাইনাস 4a প্লাস x প্লাস 4b x মাইনাস 4b, এটা সমান কত, প্রমাণ করে যে এটা সমান 2 বা এটার মান নির্ণয় করো। দেখো এবার তুমি কত দিয়ে ভাগ করবা, এই যে এখানে দেখো 4a আছে না, তাহলে এই একবার x কে ভাগ করবা কত দ্বারা, 4a দ্বারা, আরেকবার x কে ভাগ করবা কি 4b দ্বারা, তাহলে 4b দ্বারা ভাগ করার পরে যোজন বিয়োজন করলে এটা আসবে, আর a দ্বারা ভাগ করলে যোজন বিয়োজন করলে কি আসবে, এটা আসবে না, তারপরে দুইটা আবার কি করে দিবা, যোগ। বুঝা গেছে? এবার দেখো আরো কিভাবে আসতে পারে ম্যাথটা, সব রকম টাইপ তুমি তুলে রাখো, আমি কতগুলো টাইপ দিতেছি। এইখানে থাকতে পারে যে এরকম যে 18 x ইনভার্স 1 সমান p স্কয়ার মাইনাস 1 পি না, আমি এই দিই, হ্যাঁ এই দিলেই ভালো লাগে আমার কাছে, a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1। এই ম্যাথটা কিন্তু গুরুত্বপূর্ণ, হলে প্রমাণ করো যে তাহলে x প্লাস হচ্ছে 9a x মাইনাস 9a প্লাস x মাইনাস 9b x প্লাস x মাইনাস 9b, এইটা। এইবার দেখো যে তোমার এইটা দেওয়া থাকবে, এটা প্রমাণ করতে হবে, সমান হচ্ছে 2 বা 2ই আসে এটার অ্যান্সার। এখন 2 বা বলতে পারে যে মান নির্ণয় করো, এটা দিয়ে বললো এটার মান নির্ণয় করো। এখন এই ম্যাথটারে তোমার তো পরিচিত এই অংশটা কি পরিচিত না, এই অংশটা এখন তোমার কাছে পরিচিত না, একটু ঘুরাই দিছে। আর এই অংশটা তোমার কাছে পরিচিত, তুমি এই টাইপের অঙ্ক করছো, একটু আগে আমি 8ab দিয়ে কোর্স করাইছি, এখন আসবে 18ab আসবে। সো ম্যাথ তো একই, তুমি কাজ তো একই করবা, তাই না? তো এখন দেখো এখানে তোমার এটা পাইতে হলে এই জায়গাটা একটু কাজ করা লাগবে। কাজটা কি দেখো, ইনভার্স থাকলে, কোনো কিছুর মাথায় যদি ইনভার্স থাকলে এই মাইনাসের জন্য 1 আর p সহ এটার পাওয়ার লিখে দিই, তাহলে এটা লেখা যায় 1/p। আমার যদি কখনো থাকে x ইনভার্স 3, এই জিনিসটা একটু খেয়াল করো, কখনো যদি x ইনভার্স 1 থাকে ওইটাকে লিখতে পারবা 1/x, x ইনভার্স 2 থাকলে কি লিখবা 1/x স্কয়ার, x ইনভার্স 5 থাকলে কি লিখবা। এখন দেখো টেকনিকটা আমি বোঝাই তোমাকে, ইনভার্স মানে এই মাইনাসের জন্য 1 কি বলছি বলো, মাইনাসের জন্য 1/,
এবার মাইনাসটা মুছে দাও বা ঢেকে রাখো, মাইনাস ছাড়া কি আছে, যা থাকে পুরাটা নিচে, তাহলে এক্স এর পাওয়ার 1, 1 দেওয়ার দরকার নেই। এবার এটা কি করবা, দেখো এই মাইনাসের জন্য 1/, ঠিক আছে, মাইনাসের জন্য 1/। এবার এই মাইনাস এটা ঢেকে দাও, ঢেকে কি থাকে, এক্স স্কোয়ার থাকে, তাহলে এক্স স্কোয়ার নিচে দিয়ে দিবা। বুঝাইতে পারছি? এখন যদি কখনো এরকম থাকে, তাহলে 5 এর ক্ষেত্রে বুঝতে পারতেছো কি হবে, 1/x টু দি পাওয়ার কত, 5। কখনো যদি x এর নিচে এরকম থাকে a প্লাস বি বাই এ মাইনাস বি, মনে করো x এর উপরে এটা আছে ইনভার্স, x ইনভার্স এটা, এটারে যদি তুমি ভগ্নাংশ আকারে লিখতে চাও কিভাবে লিখবা, এটাকে লিখবা এখানে 1/, মাইনাসের জন্য 1/। এবার এই মাইনাস ছাড়া যা আছে পাওয়ার, যা আছে x এর পাওয়ার ওইটাই নিচে দিয়ে দাও, a প্লাস বি বাই হচ্ছে a মাইনাস বি। বোঝা গেছে, x এর কিন্তু এটা পাওয়ার হবে। বোঝা গেছে ইনভার্সের কাহিনীটা? সো ওইটাই আমরা এখানে কাজে লাগাবো এই ম্যাথটার ক্ষেত্রে। যে এখানে কি করব, দেখো এখানে আছে 18 আছে তাই না, 18 রাখো, ইনভার্সের জন্য 1/x হয়ে যাবে সমান এটা 1/a প্লাস 1/ কত হয়ে যাবে, b। এইবার এখানে কি হইলো, 18টা তোমার কোথায় আছে, এটা এখানে মানে উপরে লিখতে পারি আমি। এবার দেখো এখানে 18/x রাখলাম, আর এখানে লসাগু করলে কি হবে, ab মানে b প্লাস হচ্ছে a, যেটাকে ঘুরায়া যোগের সময় আগে পরে লিখলে কিছু হয় না, তো এটারে ঘুরায় আমি কি লিখতে পারি, a প্লাস b। ওকে, এবার দেখো এইখানে আমার এই এই টাইপটা কার মতো, এর মতো বানাইতে হবে, এর মতো বানাইতে হইলে আমি এক্সটা কোথায় থাকা লাগে, উপরে হরে লবে নিতে হবে, তাহলে x/18 উল্টাই দিলাম, বিপরীতকরণ, তাহলে এটা এ বি বাই কত হয়ে যাবে, এ প্লাস বি। এখন তুমি এক্স সমান কি লিখতে পারবা, 18টার ওই পাশে নিয়ে গেলে গুণ এ বির সাথে গুণ হয়ে যাবে না, এ প্লাস বি, 18 এ বি বাই। এবার দেখো তোমার কি পরিচিত মনে হচ্ছে, হচ্ছে তো, এই দেখো এটার মতো হয়ে গেছে না, হয়ে গেছে। এখন তুমি কারে দিয়ে x কে কত দিয়ে ভাগ করবা, একবার x কে ভাগ করবা 9 দিয়ে, ভাগ করে যোজন বিয়োজন করবা, আরেকবার x কে কত দিয়ে ভাগ করবা, 9b দ্বারা, b দ্বারা ভাগ করার পরে যোজন বিয়োজন করবা, দুইটা রাশি আসবে, এরকম দুইটা রাশি বা দুইটা সমীকরণ আসবে, দুইটা সমীকরণ যোগ করে দিলেই তোমার ভ্যালু বের হয়ে যাবে এবং অ্যান্সার হবে সবসময় কত, 2। মজা না অঙ্কটা? একটা অঙ্ক, এই জন্য আমি বললাম যে এই ম্যাথটা কেন এত ইম্পর্টেন্ট। এই ম্যাথটা এইরকম ভাবে অনেকবার আসে, আর এরকম আসলে বাচ্চারা ঘাবড়ায় যায়, বাচ্চা ঘাবড়ায় যায়, তখন কি করবে বুঝতে পারে না। আবার এই ম্যাথটা কিন্তু কতে আসে, এই যে এইটুকু কতে আসে, বলে যে এটা সমান এটা, এক্স এর ভ্যালুটা বের করে দাও, এই যে এক্স এর ভ্যালু বের হয়ে গেছে। এবার এইটাই তুমি ক্ষতে ইউজ করবা বা গতে ইউজ করবা, বুঝতে পারছো? সো এইভাবে আমরা ম্যাথটা করবো, আর এইটাকেই বলে ম্যাথ বিশ্লেষণ করে ম্যাথ করা। আমি বারবার একটা কথা বলি, দেখবা যে বিশ্লেষণ করে ম্যাথ করা বিষয়টা কি, আসলে বিষয়টাই হচ্ছে এইটা, যে এইরকম ভেঙে ভেঙে একটা থেকে কত ভাবে কোশ্চেন আসতে পারে, বা ওই কোশ্চেনটা সলভ করব কিভাবে, কোশ্চেনটাকে বুঝি। এবার আসো, তারপরে আমরা 11 নম্বরে যাবো, এটা মুছে দিলাম। ও এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, এইচডব্লিউ, এটা এইচডব্লিউ গুলো কিন্তু করবা তোমরা, বুঝছো, করে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পেজে, ইউটিউব চ্যানেলে, সিক্রেট গ্রুপে দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে। ওই হোয়াটসঅ্যাপে তুমি জাস্ট সেন্ড করো আমাকে যে স্যার এটা হয়েছে নাকি একটু দেখেন, স্যার এটা করছি। তুমি আমাকে সামনাসামনি দেখো নাই অনেকেই, বা বেশিরভাগই দেখো নাই। সো কি হয়েছে, টিচার স্টুডেন্টের রিলেশনশিপ এরকম না যে হচ্ছে, আগে হয়তো যে আমার কাছে পড়ছো মানে তুমি আমার স্টুডেন্ট, এখন অনলাইনের যুগ, তুমি ওই পাশে আসছো, আমার একটা পড়া পড়তেছো, আমার সাথে কানেক্টেড হওয়ার নানা ওয়ে আছে, তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেন্ড করে দাও, লজ্জাবোধের কিছু নাই, তুমি আমার কাছে নাই পড়তে পারো, টাকা দেওয়া লাগে না সবসময়। আমি তোমাদের তো টাকার প্রসঙ্গ আনতেছি না, আমি চাচ্ছি তোমরা একটা রেজাল্ট করো আমার থ্রুতে, ভালো একটা রেজাল্ট, বুঝাইতে পারছি? সো দেখাও কোথাও ভুল হইলে আমি তোমাকে কারেকশন করে দিব, আছি তো, তোমাদের সাথে আছি, ভয় পাইও না, ঠিক আছে? এইবার আসো পরেরটাই যাই আমরা, পরেরটা কি আছে, পরেরটা বলছে এক্স এর ভ্যালুটা দেখো, এই কোশ্চেনটা তোমরা একটু পড়ে, এই কোশ্চেনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি একটু দেখে আসি আর সেই ক্যামেরা ঠিক আছে কিনা, ঠিক আছে ক্যামেরা ঠিক আছে। এবার 11 নম্বর ম্যাথটা দেখো, যে এটা হলে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস 3m এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস m সমান 0।
এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে। এই কোশ্চেনটা দেখে তোমার মাথায় কি ঘুরতেছে বলো তো? জানি না তোমার মাথায় কি ঘুরতেছে, বাট আমার মাথায় কি ঘুরতেছে জানো? আমি দেখতেছি এখানে এক্স ছিল, এখানে এক্স কিউব হয়ে গেছে, তার মানে কখনো না কখনো কিউব করা হয়েছে এক্স এর মাথায়, বা এই পাশেও কি করা হয়েছে, কিউব করা হয়েছে। ক্লিয়ার? কিউব করলেই না এক্স এর মাথায় কিউব আসবে, নাহলে তার এমনি এমনি আসবে না। আবার আরেকটা জিনিস হয়েছে দেখো, যে এখানে রুট ছিল, রুট গুলা কি রুট না, এখানে 3√ওভার ছিল, মানে এইটাকে উঠাইতে হলে আমাদের কিউবই করা লাগে। তার মানে তোমাকে হিন্টস দিছে যে কিউব করো, কিউব করো। তো কিউব করার আগে আরেকটা আমাদের কাজ করা লাগবে। হ্যাঁ, যেমন রুট উঠাইতে হইলে কি করতে হয়, স্কোয়ার করতে হয়। আর 3√ওভার উঠাইতে হইলে ঘনমূল, এটারে বলা হয় ঘনমূল, ঘনমূল, আর এটারে বর্গমূল। ঠিক আছে, এটা হচ্ছে বর্গমূল। এটা উঠাইতে হলে তুমি স্কোয়ার করবা, এটা উঠাইতে হলে কি করবা, 3√ওভার, এটা উঠাইতে হলে কিউব করবা। আর এটার জন্য আমার একটা শর্ট ভিডিও আপলোড দেওয়া আছে কিভাবে উঠে, সেখান থেকে দেখে নিও, এখন আর ওই বিশ্লেষণে যাচ্ছি না আলোচনায়। সো এবার দেখো, তার মানে তোমাকে বলতেছে এখানে কি করতে, কিউব করতে। তো কিউব যে করবা, এত বড় রাশিতে কিউব করলে তো বিপদ। এই জন্য রাশিটাকে আমরা কি করব, একটু ছোট করার চেষ্টা করব। যে দেওয়া আছে আগে এটা তুলি, দেওয়া আছে, এই ম্যাথটা তোমাকে এইখান থেকেই করতে হবে, তুমি এইখানে যে কিছু করতে পারবে না। সো বাধ্য হয়ে আমাকে এখানেই করতে হবে। 3√ওভার কত, এখানে m প্লাস হচ্ছে 1, আর এখানে 3√ওভার, এখানেও m প্লাস 1 প্লাস মাইনাস 3√ওভার m মাইনাস 1, আর এখানে কি আছে 3√ওভার কত m মাইনাস 1। এইটা বোঝা গেছে? এইটা দেওয়া আছে। এখন তুমি যদি এখন কিউব করো ডিরেক্ট, এই বড় রাশিটাকে কিউব করো তোমার জন্য কিন্তু টাফ। সো এই জন্য আমরা জানি যোজন বিয়োজন করলে কি হয় বলতো, যোজন বিয়োজন করলে একটা রাশি ছোট হয়। বড় রাশিকে ছোট করার একটা ওয়ে হচ্ছে যোজন বিয়োজন করা। আবার যোজন বিয়োজন করলেই যে ছোট হবে এমন না, সিমিলার থাকতে হবে। দেখো এইটার এটা সেম, এটা সেম আছে না, এই জন্য আমি যোজন বিয়োজন করতে পারবো। তো শুরুতে আমি কি করে দিব, যোজন বিয়োজন, x + 1 x - 1। এবার যোজন বিয়োজনের উপায়টা আরেকবার আমি একটু বলি, যোজন বিয়োজন কিভাবে করবা। উপরে যে রাশিটা আছে সেইটা পুরাটা উপরে নিচে বসাই দিবা আগে, উপরের পুরাটা। তাহলে m + 1 + 3√ওভার। খুব মনোযোগ দাও এই জায়গাটায়, এই ছোট রাশির যোজন বিয়োজন সহজ, এটা একটা বড় রাশি, এটা কিভাবে করবা। উপরের রাশিটা উপরে নিচে দুই জায়গায় বসাই দিলাম, দেখো m, এবার এই নিচে আমি বসাই 3√ওভার কত m মাইনাস কত 1। আমি শুধু উপরেরটা বসাইছি, উপরেরটা এখানে বসাই দিছি। এবার যোজন, যোজন দিয়ে এই নিচেরটা এবার বসাইতে হবে তোমার। হ্যাঁ, নিচেরটা বসাবো। তাহলে 3√ওভার কত m + 1, তারপরে দিবা হচ্ছে মাইনাস 3√ওভার m - 1। আমি কিন্তু এই নিচেরটা এখানে বসাই দিচ্ছি। এবার বিয়োজন, বিয়োজন দেওয়ার পরে এখানে 3√ওভার কত m + 1। এই মাইনাসের কারণে এই যে একটা পদ শেষ হয়েছে আর একটা পদ শুরু হওয়ার যে মাইনাস, ওইটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 3√ওভার কত m - 1। বুঝা গেছে কি বলছি? না বুঝলে আরেকবার একটু টেনে দেখো, এখানে বুঝবা, বা আরেক ব্যাক করে বুঝো। এখানে x + 1 আর এখানে কত x - 1। এবার দেখো, এই যে এইটা, এইটা আর এটা কাটা, এই মাইনাস, এটা সেম, এটা সেম, প্লাস আছে, এটা মাইনাস আছে। এখানেও এইটা প্লাস আছে, এইটা মাইনাস আছে, এটা প্লাস আছে, কাটা। তাহলে এইখানে থাকে 3√ওভার m + 1, কয়টা, দুইটা, 3 2 × 3√ওভার m + 1। দেখছো, একটা একটা দুইটা। আবার এখানে কি থাকে, এই যে এইটা আর এটা থাকে, তাহলে 2 × 3√ওভার কত m - 1, এটা থাকে। ওকে, 2 কি কাটা, 2 হচ্ছে কাটা, তাহলে এখানে কি হবে x + 1 x - 1 সমান 2 এখানে কি কাটা। এবার 3√ওভার কত m + 1 আছে, 3√ওভার কত m - 1 আছে। হ্যাঁ, আচ্ছা গেল। এবার দেখো বাকি কাজ আমরা করব এদিকে। এবার ঘনমূল উঠাইতে হইলে কি করতে হয়, কিউব। আবার x এর মাথায় কিউব আনা লাগে, আমি দুই পাশে কিউব করে দিব। তাহলে x + 1 - 1 পুরোটার মাথায় হচ্ছে কিউব,
তারপর এখানে হচ্ছে 3 রুট ওভার কত m প্লাস 1, আর এখানে 3 রুট ওভার কত m মাইনাস 1। এটার মাথায় কি করে দিবা কিউব, উভয় পক্ষে ঘন করে পাই। সো এটা সূত্র ফেলো, a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b 1 স্কয়ার করলে 1ই হবে প্লাস b কিউব, ঠিক আছে। আর নিচে কি করবা, নিচে ওই কাজে a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব, ঠিক আছে। আর সমান এখানে ঘনমূল আর কিউব উঠে যাবে, তাহলে এখানে থাকবে m প্লাস 1 আর এখানে m মাইনাস 1। এর পরের লাইনে যাও, এখানে কি হবে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 1, আর এখানে কি হবে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 সমান হচ্ছে কত m প্লাস 1 আর এখানে m মাইনাস 1। এইবার এখানে কি করবা, এবার যোজন বিয়োজন করবা, রাশিটাকে ছোট বানাইতে হবে। একই রকম পদ আছে না, তাহলে যোজন বিয়োজন করলে আমার লাভ আছে। আমার উপায়টা কি, উপরের রাশিটা উপর নিচে বসিয়ে দিব, প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 1 x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 1, যোজন গেল। এই যে যোজন করবে, এবার যোজন করো। এবার নিচের রাশিটা উপরে উঠাই দাও, উপরে নিচে লিখবো x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, আর এখানে বিয়োজন, দেখো বিয়োজন করার কারণে চিহ্নগুলো সব পরিবর্তন করে দাও, তাহলে x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস কত 1, এইটা গেল। আমি এই পক্ষ করলাম, এর পরেরটা করো সমান চিহ্ন দিয়ে এখানে m প্লাস 1 যোজন করব আর বিয়োজন করব। উপরের রাশিটা উপর নিচে লিখে নিলাম, যোজন বিয়োজন চিহ্ন দাও। m মাইনাস 1 যোজনের সময় যা চিহ্ন আছে তাই বসে যায়, বিয়োজনের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। এখানে নোট দিবা যোজন বিয়োজন, আমি এত দিলাম না। এবার কাটাকাটি করো, দেখো এখানে 3x স্কয়ার কাটা, মাইনাস 1 প্লাস 1 কাটা, তাহলে x কিউব কয়টা থাকে, দুইটা x কিউব থাকে, 2x কিউব আর প্লাস হচ্ছে 6x, আর নিচে কি থাকে দেখো x কিউব কাটা, 3x মাইনাস 3x প্লাস 3x কাটা, তো 6x স্কয়ার, আর এখানে থাকে প্লাস 2 সমান এখানে কি থাকে দেখো 1 কাটা m কাটা, তাহলে 2m বাই হচ্ছে কত, এখানে থাকে 2 থাকে, ঠিক আছে। এবার একটু কমন নিয়ে কাটাকাটি করি, চলো একটু এদিক থেকে লিখি, তাহলে আমি জায়গা পাবো। এখানে কি কমন যায়, 2x কমন যায়, 2x কমন নিয়ে তো লাভ নাই, আমি 2 কমন নিই, ঠিক আছে। 2 কমন নিলে এখানে কি হবে x কিউব প্লাস হচ্ছে 3x, আর এখানে কি কমন নিবা 2 কমন নিবা, তাহলে 3x স্কয়ার প্লাস হচ্ছে 1, আর এখানে কত হবে 2 কাটা শুধু m। এর পরের লাইনে যাও, পরের লাইনে কি হবে 2 কাটা, এখান থেকে m এর সাথে এটা গুণ হয়ে যাবে, আর এটা উপরেরটা যা আছে তাই লিখবো 3x কিউব প্লাস 3x সমান m আর 3x স্কয়ার, তাহলে 3mx স্কয়ার গুণ করলাম, আর m আর 1 গুণ করলে কত হবে 1m হয়ে যাবে। এবার এই পুরাটা এই পাশে নিয়ে আসো আর এই পাশে 0 বানাই দাও, একটু দেখি ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা লাইন। হ্যাঁ, আমি আরেকটা লাইন লিখতে পারবো নিচে, x কিউব রাখো, এটার পরে কি এটারে নিয়ে আসো, এই যে এখানে 3mx স্কয়ার মাইনাস 3mx স্কয়ার প্লাস 3x প্লাস 3x, mটার এই পাশে নিয়ে এসো, মাইনাস m সমান হচ্ছে 0, হইছে প্রমাণ। দেখো উপরে যা ছিল চলে আসছে, বুঝাইতে পারছি। এইরকম করে দেখো এই ম্যাথটা এবার একটু খেয়াল করো তো কি করবা, এটা যে এখানে দেওয়া আছে এই ম্যাথটা আর এই ম্যাথটার মধ্যে আমার পার্থক্য দেখাইতে পারবা তুমি, এই যে একই পার্থক্য, কোনো পার্থক্য নাই, এখানে জাস্ট ছিল 3 রুট ওভার আর এখন ছিল শুধু রুট, আর রুট শুধু, আর এখানে দুইটা পদ ছিল যা ছিল এখানে তো ওই রকমই আছে, যোজন বিয়োজন, এই যোজন বিয়োজন আছে, এখানে x এর ভ্যালু, এখানে একটা ভুল তুলছি মেবি, এখানে x স্কয়ার হবে, হ্যাঁ 3bx স্কয়ার, আমি একটু দেখি বইতে, দাঁড়াও ভুল তুলছি, ভুল 3bx স্কয়ার মাইনাস 4ax, হ্যাঁ ঠিক আছে, এটা x স্কয়ার হবে। তাহলে x স্কয়ার মানে তোমার কি করা লাগবে, বর্গ করা লাগবে দুই পাশে,
আগে এটারে যোজন বিয়োজন করে ছোট করে নেবে এটার মতো, তারপরে যে এখানে যে স্কোয়ার করবা, ক্যালকুলেশন করতে থাকবা, আরেকবার এখানে যোজন বিয়োজন করবা, হয়ে যাবে। খুবই সহজ। সো এই ছিল এখানে হচ্ছে আমাদের 4টা ম্যাথ ছিল। এটা হচ্ছে এইচডব্লিউ, এটা করবা, এখানে একটা এইচডব্লিউ, এইখানে এই ম্যাথের আমরা 2টা আমি ম্যাথ তুলে দিছি ওদের, তোমাদের ওই 2টা ম্যাথ এইচডব্লিউ করবা, আর এগুলা তো মাস্ট করবাই। ঠিক আছে, এবার আমি এই অধ্যায়ের বাকিগুলা বোর্ডে তুলবো আগে, তারপরে তোমাদের আবার সমাধান করে দিব। তো এবার আমরা 13 নম্বর, 19 নম্বর আর 20 নম্বর এই এই তিনটা করলে 11.1 কমপ্লিট। হ্যাঁ, তো এবার দেখো এই ম্যাথটা কিভাবে করবা। যে এখানে এটা সমান এটা দেওয়া আছে, এটা সমান এটা হলে দেখাও যে এবিসি একটা কি ক্রমিক সমানুপাতি। আমরা গতদিন আমি কিন্তু গত ভিডিওতে যে এসকিউ এর যে ক্লাসটা ছিল এখানে কিন্তু বলছি ক্রমিক সমানুপাতি মানে এ বাই বি সমান বি বাই সি যদি থাকে তাহলে এখান থেকে বি স্কয়ার সমান কি এসি। তার মানে এখান থেকে তোমার প্রমাণ করা লাগবে বি স্কয়ার সমান এসি। এইটা দেখাইতে পারলে তুমি বলে দিবা যে এবিসি ক্রমিক সমানুপাতি। ক্লিয়ার? সো ওইটাই আমরা এখন কাজে লাগাবো এবং এখানে আসবো। হ্যাঁ, দেখি। সো এখানে অঙ্কটা এখান থেকেই করতে হবে, কারণ আর তো কোনো কিছু করার নাই আমার। তো এখানটা আমরা লিখবো যে দেওয়া আছে a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি বাই হোল স্কয়ার বি প্লাস সি হোল স্কয়ার। ঠিক আছে? এইবার কি করবা দেখো, এখানে একটু চিন্তা করার বিষয় আছে যে আমি কি করব। এখানে এ আর বি আছে, এইখানেও এ বি আছে, এখানে বি আর সি আছে, এখানে বি সি আছে। তার মানে যেগুলো একই জাতীয় সেগুলো একপাশে করে নিলেই তো আমার সুবিধা। তো এইখানে আমি করলাম বি স্কয়ার, এটাকে এই পাশে আনবার, এটাকে এই পাশে দিয়ে দেবো। বি বাই সি যেহেতু ভাগ আছে গুণ উপরে লেখা যায়, তোমরা জানো এটা বি স্কয়ার। এবং এটার একটা সুন্দর নাম আছে, নামটা হচ্ছে একান্তরকরণ। কি বলছি? একান্তরকরণ। তাহলে a প্লাস বি হোল স্কয়ার আর নিচে হবে কি a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার। ওকে, এটা হচ্ছে একান্তরকরণ। আমি একটু লিখে দিই একান্তরকরণ। এই যে বিষয়গুলো আমি তোমাকে বলতেছি, এই যে একান্তরকরণ, বিপরীতকরণ, আর গুণন, এগুলা ম্যাথের ভাষা। এটা যদি তুমি ওয়ার্ডগুলো সুন্দর মতো শিখো, মনে রাখো, তাহলে তোমার ম্যাথ করতে ভালো লাগে। ঠিক আছে? ভালো লাগবে। ঠিক আছে, এবার তুমি এইখানে যোজন বিয়োজন কি করতে পারবা না। কেন পারবা না? কারণ স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে। তাহলে এটাকে ভাঙতে হবে, বি স্কয়ার প্লাস 2bc প্লাস হচ্ছে সি স্কয়ার লিখতে পারি। আর এখানে বি স্কয়ার প্লাস হচ্ছে কি আছে, সি স্কয়ার আছে। এখানে দেখো কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, রাইট? আর এখানে a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার গেল। এইবার তুমি কি করবা? এইবার দেখো যদি যোজন বিয়োজন করি, এখানে যোজন করলে এটা তো যে যোগ হবে, বি স্কয়ার, দুইটা বি স্কয়ার আসবে, দুইটা সি স্কয়ার আসবে, আবার এখানে বিসি আছে, মানে ওইটা আমার লাভ হবে না। বাট যদি আমি শুধু বিয়োজন করি, শুধু বিয়োজন করি, তাইলে আমার লাভ আছে। আমি কি করব? শুধু বিয়োজন যদি করতে চাই, বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। বিয়োজন করলে নিচেরটা যে কি হবে, বিয়োজন, শুধু বিয়োজন করার সিস্টেম কি, আগে এই ভগ্নাংশটা লিখে ফেলবা, যা আছে লিখে ফেলবা। বিয়োজন করার অর্থ হচ্ছে নিচেরটা যে শুধু বিয়োজন হয়ে যাবে, তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। বোঝা গেছে কি বলছি? এবার দেখো এইখানে কি করবা, আগে লিখবা যা আছে তাই, 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, আর এখানে a স্কয়ার প্লাস হচ্ছে কি বি স্কয়ার লিখে নিলা। আবারও এখানে বিয়োজন করো, বিয়োজন করলে a স্কয়ার মাইনাস হচ্ছে বি স্কয়ার। ওকে, দেখো এখানে এটা কাটা, এটা কাটা, তাহলে 2ab বাই হচ্ছে বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার। আর এইখানে কি হবে, a স্কয়ার কাটা, বি স্কয়ার কাটা, 2, এটা তো 2bc ছিল রে ভাই, 2bc। যখন আমি একটা মজার কথা বলি, যখন আমি ভুল করতেছি তোমরা দেখতেছো কিন্তু তোমরা কিছু বলতে পারতেছো না আমাকে। বিষয়টা খুবই মজার। এবং পরবর্তীতে আমি এসে দেখতেছি যে আমার ভুল হয়েছে। 2ab এখানে a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার। বুঝো এবার কি করবা তুমি? এবার কাটাকাটি করা যায়। হ্যাঁ, এবার দেখো এখানে কাটাকাটি করা যায়, 2 দুই পাশ থেকে আউট, আবার বি আউট, তাহলে সি বাই এটা থাকে, এখানে থাকে কি সি বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার। আর এখানে থাকে
এই দেখো 2b 2b আউট, কারণ এই 2b গুণ আছে, এই পাশে আসলে তো ভাগ হইতো, ওইটা ওইটা কাটা। আর এখান থেকে a বাই a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। ওকে, এইবার দেখো আর আর গুণ করে দাও, a b স্কয়ার প্লাস হচ্ছে a c স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার c প্লাস হচ্ছে b স্কয়ার কত c। সবগুলারে এক পাশে নিয়ে আসো, a b স্কয়ার প্লাস হচ্ছে a c স্কয়ার প্লাস a মাইনাস মাইনাস a স্কয়ার c মাইনাস b স্কয়ার কত c সমান হচ্ছে 0। এইবার একটু কাজ করা লাগবে, বি স্কয়ার এখানে আছে এখানে আছে, এই দুটারে একসাথে করো, এ বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কত সি, এগুলার ওই পাশে নিয়ে চলে যাও। এখানে কি আছে বলো, এ স্কয়ার সিটাকে লিখলাম মাইনাস এ সি স্কয়ার লিখলাম। এবার এখান থেকে বি স্কয়ার কমন নাও, তাহলে থাকে কি এ মাইনাস সি, আর এখান থেকে এ সি কমন যায়, তাহলে এখান থেকে এ মাইনাস সি। দেখো দুই পাশে এ মাইনাস সি গুণাকার আছে, এটার সাথে এটা আউট, তাহলে বি স্কয়ার সমান কি এসি, বি স্কয়ার সমান এসি। কি বলছিলাম, বি স্কয়ার এসি মানে কি, অতএব এ বি সি ক্রমিক সমানুপাতিক। বুঝা গেছে কি বলছি, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের ম্যাথটা, খুবই ইম্পর্টেন্ট, ছোট কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খতে থাকে বেশিরভাগ সময়, দেখছো তোমরা, দেখছো কিনা জানি না। সো এটা আমাদের কিন্তু শেষ, এটা মুছে ফেললাম। এবার আসো পরেরটাতে আসো, কি বলছে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা কতেও দিয়ে দেয়, এটা এতই ছোট যে, এতই সহজ যে এটা শর্ট কোশ্চেনে পাইতে পারো তোমরা, শর্ট কোশ্চেনে এসকিউতে। হ্যাঁ, সম্ভাবনা। এই যে 19 নম্বর, এখানে বলছে এটা সমান এটা সমান এটা, তিনটা অনুপাত সমান আছে, তিনটা অনুপাত যখন সমান থাকে তখন আমরা একটা কমন রাশি ধরে নিই, সেটা হচ্ছে কে। তবে দেখাও যে এটা সমান ওইটা, জাস্ট এই পাশটা তুলবো, ওই পাশটা এমনি হয়ে যাবে। হ্যাঁ, সো 19 নম্বর এখানে হচ্ছে দেওয়া আছে, ধরি ধরি lx সমান my সমান nz সমান হচ্ছে কত কে, কে ধরে নিলাম। এবার প্রত্যেকের x y z এর মান বের করব, কারণ এখানে x y z আছে, বসাইলে lmn আসবে, ঠিক আছে। তো অতএব lx সমান হচ্ছে কে, অতএব x সমান কি লিখতে পারবো, পরের লাইন আমরা x সমান লিখতে পারবো k বাই l। আবার my সমান হচ্ছে k, অতএব y সমান হচ্ছে k বাই কত m। আবার nz সমান হচ্ছে k, এখান থেকে z সমান হচ্ছে k বাই কত n। এবার তুমি লেফট হ্যান্ড সাইড বলো, লেফট হ্যান্ড সাইড, মার্কারে কালিটা চেঞ্জ করে। সো এটা আমরা লিখবো কি, এক্স স্কয়ার বাই হচ্ছে কত ওয়াই জেড প্লাস ওয়াই স্কয়ার জেড এক্স প্লাস জেড স্কয়ার এক্স ওয়াই। এখানে এক্স এর ভ্যালুটা বসাও, এক্স এর ভ্যালু কত আছে, কে স্কয়ার বাই এল স্কয়ার, একবারে বসাই দিই স্কয়ার করে। নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে তোমার ওয়াই আর জেড গুণ করো, ওয়াই আর জেড, কে এম আর কে এন, কে গুণ করলে কে স্কয়ার, এম গুণ করলে এন স্কয়ার, মানে কে, আর তুমি এখানে কি কে বাই কি দিবা এম, আবার কে বাই কত এন দিবা না। তো এই দুটো গুণ করলে কি হবে, কে স্কয়ার বাই এম এন হবে না, একবারে লিখে দিই। হ্যাঁ, কে স্কয়ার বাই কত এম এন গেল, প্লাস ওয়াই এর ভ্যালুটা বসাও, ওয়াই এর ভ্যালুটা কে স্কয়ার বাই কত এম স্কয়ার, এটা কিন্তু এল স্কয়ার ছিল। আর এখানে কি হবে, জেড আর কত এক্স, জেড আর এক্স গুণ করলে তাহলে কে স্কয়ার এন এল, এটার মতো। হ্যাঁ, আমি লিখলাম না, কে স্কয়ার বাই এন এল প্লাস জেড স্কয়ারের ভ্যালু কত আছে, জেড কে স্কয়ার বাই এন স্কয়ার, বসাই দিতে পারবা, বসাই দাও। আর এখানে গুণ করতে বলছে কি এক্স আর ওয়াই গুণ করে দাও, তাহলে কে স্কয়ার বাই এল এম, কে স্কয়ার বাই কত এল এম, এল এম। এখন আমি এখানে একটা রাশি গুণ করব, বাকিটা তোমরা এই আমি করব না, দেখাই দিব শুধু। এটা দেখো, উপরের ভগ্নাংশ ঠিক রাখতে হয়, গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টাই দিতে হয়, এম এন বাই কত কে স্কয়ার। দেখো এটা স্কয়ার, এটা আচ্ছা সবগুলোই করে দিই,
কে স্কয়ার বাই এম স্কয়ার গুণ চিহ্ন এনএল বাই হচ্ছে কে স্কয়ার প্লাস কে স্কয়ার বাই হচ্ছে এন স্কয়ার গুণ চিহ্ন এল এম বাই হচ্ছে কে স্কয়ার। ঠিক আছে, এবার দেখো কে স্কয়ার কাটা এম এন বাই কত এল স্কয়ার প্লাস এন এল বাই কে এম স্কয়ার প্লাস কে স্কয়ার কাটা এল এম বাই হচ্ছে এন স্কয়ার। দেখো চলে আসছে, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। মজার কথা দেখো, রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে রাইট আনসার। আচ্ছা ওকে, মজা করছি এটা। দেখো আমাদের কিন্তু 19 নম্বর শেষ। ওকে, এবার আমরা 20 নম্বর করব। এই ম্যাথগুলো খুবই সহজ। আমি এর আগে যেই 10 11 12 ওগুলা করলাম, ওগুলা কিন্তু ইম্পর্টেন্ট, ওগুলা অনেক আছে। হ্যাঁ, তো তোমাদের যখন যেটা বলতেছি একটু নোট করে রাখো, ফোকাস দিও এই জায়গাটাতে। 19 নম্বর আমাদের শেষ। এবার আমরা করব কত, এই পদ্ধতিটা ভালো হয়েছে, নিচের থেকে করতেছি আর মুছতেছি, জায়গা বাড়তেছে আমাদের। এইটা সমান এটা হলে এটা সমান এটা এবং এটা সমান এইটা হয়, তবে দেখাও যে এইটা। এখন এই যে এই অংশটা না, আমরা এইটা দিয়ে অঙ্কটা শুরু করব। কেন শুরু করব বলতেছি। এটা দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই, এটা দিয়ে করলেও আমার হইতো। সো যে কোনো একটা দিয়ে করলেই হবে। পি বাই এখানে কত কিউ, আর এখানে আছে এ স্কয়ার বাই বি স্কয়ার। এবার দেখো আমি যদি পি বাই কিউ এখানে রাখি, এখানে এ বাই বি পুরোটার মাথায় স্কয়ার দেওয়া যায় না? যায় তো। পি বাই এখানে কত বলো কিউ, এ বাই বি এর ভ্যালু কত, এই যে এটা দেওয়া আছে না, এটা জাস্ট বসাই দাও এখানে। তাহলে রুট ওভার কত এ প্লাস কিউ। আমি কিন্তু একবারে করতে পারতাম, তোমাদের সুবিধার জন্য আমি লাইন বাড়াইতেছি, নাথিং এলস। পি বাই কিউ এখানে কি থাকবে, স্কয়ার আর রুট আউট, তাহলে এ প্লাস হচ্ছে কিউ, আর এখানে এ মাইনাস কত কিউ, দুইটাই কিউ এর মতো হয়ে গেছে। এবার তুমি কি করবা বলো। এইবার দেখো তোমার বলছে পি প্লাস কিউ, ওটার নিচে আছে কে, এ আছে, তাই না? তার মানে এ তোমার ফ্রি করা লাগবে, এ ফ্রি করা লাগবে, কিন্তু এর সাথে প্লাস এটা আছে না। তুমি আবার এখানে দেখো পি আর কিউ যোগ আছে, পি আর কিউ মাইনাস আছে, তাহলে পি আর কিউ যেহেতু ভগ্নাংশ আকার আছে, এটা যোজন করলে পি প্লাস কিউ পাবা, আর বিয়োজন করলে পি মাইনাস কিউ পাবা। তার মানে তোমার কিন্তু কোশ্চেনেই বলে দিতেছে কি করবা। একটু বোঝার চেষ্টা করো, বুঝে বুঝে ম্যাথটা করো, তাহলে তো তোমার মানে ম্যাথ বোরিং লাগার কথা না। এইভাবে বুঝে যদি ম্যাথ করো তুমি, তাহলে পি প্লাস কত দিবা কিউ, যোজন বিয়োজন করতেছি, পি মাইনাস কিউ। এখন এখানে যোজন বিয়োজন করো, এই যে যোজনের সময় উপরের রাশিটা লিখলাম, যোজন বিয়োজন, যোজন মানে চিহ্ন নো পরিবর্তন, আর বিয়োজন মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। হইছে? এবার দেখো এখানে কিউ কিউ কাটা, এ এ কাটা, তাহলে থাকে কি 2a বাই কত 2q, 2 কাটা, তাহলে a বাই কত থাকে কিউ। পরের লাইনটা আমরা করি এখানে। এখন এখানে আছে p প্লাস কিউ বাই p মাইনাস কিউ, আর এখানে a বাই কিউ। এগুলো লিখো তোমরা, হ্যাঁ এগুলো লিখো, আমি লিখতেছি না। p প্লাস কিউ p মাইনাস কিউ, আর এখানে a বাই কিউ। তুমি বলো p প্লাস কিউ এর নিচে কারে নিয়ে আসতে হবে, a, তাহলে এটার এই পাশে নিয়ে এটার এই পাশে নিলেই তো একান্তরকরণ। এটার নাম কি, একান্তরকরণ, তাই না? তোমাদের একটু আগে আমি শিখাইছি একান্তরকরণ জিনিসটা কি। দেখো হয়ে গেছে, হয়ে গেছে। সো এই ম্যাথটার মধ্যে দিয়ে আমাদের 11.1 এর যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট ছিল 2000 মানে এসএসসি 26 এর জন্য, তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট ছিল অধ্যায়ের, সেগুলো এবার আমি শেষ করে ফেলছি। এরপরে টার্গেট থাকবে কিন্তু সিকিউ। সো তোমরা মিস দিও না, সিরিজ যেটা যেটা হইতেছে, যখন যেটা হইতেছে সেটা দেখে ফেলো, সেটা করে ফেলো। আমার সাথে এগোইলে তোমার সিলেবাস শেষ হবে, নাইলে কিন্তু ওই যদি মনে করে আজকেরটা থাক কালকে করবো না, তাহলে সিলেবাস তোমার শেষ হবে না, সেই আগের মতোই হয়ে যাবে। সো এটা মনে করো তোমার জীবনের জন্য বা তোমার এসএসসি লাইফের জন্য লাস্ট সুযোগ। আর আমি মনে করতেছি যারা এই ভিডিও দেখতেছে তাদের ম্যাথের সমস্যা আছে বলেই কিন্তু আমার ভিডিওগুলো দেখতেছে, তাই না? সো এটাই। সো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই আজকে। ভিডিও অনেক বড় হয়েছে, এটা দেখতে থাকো। 1 ঘন্টার বেশি ভিডিও হইলে ওই ভিডিও দেখতে বোরিং লাগে।